কোরআনের আলোচনা লাগবে তার কাছে তেমন চরিত্র যার যেমন। বেগুন খুবই সুস্বাদু, বেগুনে ভাতে ভাজি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, আর বেগুনের সাথে সুন্দর করে ঘন্ট দিয়া খাওয়া যায়, ইলিশ দিয়া বেগুনে আরো সুন্দর করে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। সমস্যা শুধু তাহাদের অ্যালার্জি আছে যাহাদের। কথা বলেন না কেন? সুতরাং বুঝবেন কোরআন ভালো জিনিস। এটা আমি আবু সাইদ বললেও ভালো লাগবে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বললেও ভালো লাগবে, মুফতি আমির হামজা বললেও ভালো লাগবে, আমার বন্ধু আব্দুল খালিক নেসারি বললেও ভালো লাগবে, কোনো সমস্যা নাই। শুধু সমস্যা তাহাদের অন্তরের মধ্যে অ্যালার্জি আছে যাহাদের। কথা কয় না কা? শুধু সমস্যা তাহাদের অন্তরের মধ্যে অ্যালার্জি আছে যাহাদের। ওরাই সকালে বলবে কি ওয়াজ করলো, সব রাজনীতির ওয়াজ করে হয়ে গেল। আগামীকাল সকালে যারা বলবে যে হুজুরটা রাজনীতি করে গেছে, বুঝবেন নিশ্চয়ই আবু জেহেলের কোনো না কোনো ভাবে তার সাথে শরীক আছে, রক্তের মধ্যে ঢুকছে। এত কষ্ট করে ওয়াজ করে যাব, পরের দিন তুমি সমালোচনা করবে, এমন ট্যাবলেট দিয়ে দিলাম পেটের ব্যথা ছটপট করবে, মাকার অসুখের নাম বলতে পারবে না। ঠিক আছে তো নাকি ইনশাআল্লাহ? এত ওয়াজ নসিহত হয়, গান সমাজের মধ্যে কমছে না বাড়ছে? কথা কয় না কে? আপনাদের এদিকে আছে না নাই আমি জানি না। এখন শীতের মৌসুম আসছে, রাতের মধ্যে কান্দর আর ক্ষেতের মধ্যে কিছু যুবকের জ্বালা এলাকাবাসীর ঘুম হারাম। এদিকে আছে রাতের মধ্যে গান দেয়, শেপালি পানি জর্দা মিশালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। কথা কয় না কে? এখন আপনারা বলবেন হুজুর আপনারা আবার গান শুনেছেন কোনডে? আমাদের শুনেই, আমরা না শুনলেও তোমরা জোর আমার কানা ঢুকায় দিয়েছেন। এই যে রাতের মধ্যে বক্স বাজেছে, এলাকাবাসীর ঘুম হারা। আবার ওই যে আচার বেচালা মাইক ধরে যে বের হয়, তোমার বাড়ি জেলা আছে, রাগ ধরে দিয়ে ফেলাই দিছিলেন, ঢাকিতকে ধরে আসো, আমরা বস্তাতকে টাকা দিছি। ও হো স্পং জোতা, বার্মিজ জোতা, ও হো ডিস্কো জোতা, হ্যাঁ হ্যাঁ এলাতে সিরা খাতালাও নেছো, আর মাঝে দিয়ে এখন গান দিয়ে দিস। আছে না নাই? আরে তোমরা ওই এলাকাবাসী তোমরা ব্যবসা করতে যাচ্ছেন, ভালো এখন ওয়াজ দাও, গজল দাও, এটা না, উল্টা পাল্টা গান শুনে আমাদের। কথা বলেন ঠিক কিনা? গান শোনা হারাম করেছেন কে? হযরত ওমর গভীর নিশীথে বাসায় আসলেন রাষ্ট্রের কাজ সারার পর। এমন সময় তার বিবিকে বলছে, প্রাণের স্ত্রী তোমার হক আদায় করলাম, আল্লাহর তাহাজ্জুদ নামাজ আল্লাহ আমি আদায় করেছি, এখন আমার তরবারি দাও, এই মুহূর্তে বের হয়ে রাষ্ট্রের জনগণের খবর নিব। ওমরের স্ত্রী বললেন, আপনি একজন প্রেসিডেন্ট, কিভাবে আপনি বের হয়ে যাবেন? একা একা বের হয়ে যাবেন? ওমর বলতেছেন, তুমি কি জানো না যেই দেশ কোরআন দ্বারা চলে, আমি ওমর একাই চলবো, এটাই নিরাপত্তা। সুতরাং বুঝলাম যেই দেশ কোরআন দ্বারা চলবে না, যেই সমাজ কোরআন দ্বারা চলবে না, ওইটা নেতা খেতা জনগণ কেউ নিরাপদ নয়। যার কারণে মাঠে খুঁজে পাওয়া যায় না, এসি রুমের মধ্যে বসে বলে খেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হলেন। মরুভূমির মধ্যে একটা ছোট্ট কুটির থেকে আওয়াজ আসতেছে, নিঠুর বন্ধুরে পালাইয়া গেলা দেওয়ানা বানাইয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন। আমার রাষ্ট্রে আমি ওমর প্রেসিডেন্ট, কে আমার কোরআনের বিরুদ্ধে গান গেয়ে কোরআনের আইন লঙ্ঘন করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগে এত ফায়ার, মনে চলে আসলে এ ওমর মনে মনে জিজ্ঞাসা করতেছে নিজেকে, আমি হলাম প্রেসিডেন্ট, আমার রাষ্ট্রে গান চলবে, এটা হতে দেওয়া যাবে না। আল্লাহ যদি আমাকে বলে, ওমর তুমি ক্ষমতায় ছিলা, তোমার রাষ্ট্রে গান চলছে, তুমি জবাব দিবা কিভাবে? সুতরাং বুঝলাম যারা ইসলামী নেতা হবে, যারা ইসলামী প্রেসিডেন্ট হবে, তারা দেশে গান বন্ধ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে, ভীষণ রাগ হয়ে, ঘরের মধ্যে একটা আপনাদের এরিয়া থাকে না, কি বলেন আপনারা এটা, সিন্দার বা বাইরে যে ওয়াল, এই ওয়াল দেখতেছে মজবুত, কোন মতে অবস্থা খারাপ, ঢুকা যায় না, তালা মারা, এইটা টপকে পার হয়ে চলে গেছেন। মহিলার ঘরের দরজার সামনে ডাক দিয়ে বলে, নারী তুমি একজন নারী রয়েছো একেবারে, কোরআনের বিরুদ্ধে তোমার কণ্ঠ দিয়েছো সারি, তুমি একবার দরজা খুলে দেখো, তোমার জন্য প্রস্তুত হয়ে আছে ওমরের তরবারি।
মহিলা বলে এ তো ওমর, যে ওমর তার সন্তানকেও ছাড় দেয় না, এই মুহূর্তে যদি বাইর হই মাথা পিঠের উপর দিয়ে যাবে মই, ঠিক কিনা? মহিলা বলতেছে রাত বাজে 3টা, কোন মতো সময় পার করতে হবে, কিভাবে পার করব? মহিলা বলতেছে রাজা, আপনি আমার রাজা, আর আমি একজন সাধারণ প্রজা, অপরাধ করেছি তাজা, আপনি দিবেন আমাকে সাজা। কারণ আপনার হাতে পুলিশ আছে, আপনার হাতে বিডিআর আছে, আপনার হাতে আর্মি আছে, আপনার হাতে র্যাব আছে, আপনার হাতে চিতা কোবরা ফাঁসি সব কিছু আছে, আপনি আমাকে ফাঁসি দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই ফাঁসি দিতে পারবেন। তো বলেন তো ওমর, কোন কারণে আপনি আমাকে ফাঁসি দিচ্ছেন, কোন কারণে আপনি আমাকে ফাঁসি দেবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি কি জানো না, এ মেয়ে তুমি কি জানো না আমি কে? মেয়ে বলতেছে হ্যাঁ আমি জানি, আপনি হলেন নবীর সাহাবী আর হলে আমাদের দেশের প্রধানমন্ত্রী। মানে মেয়ে এমন ভাবে বলতেছে যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে কিছুই না, মানে কোনো বেলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে কিভাবে কি বলা যায়। সাথে সাথে মেয়ে যখন বলতেছেন আপনি হলেন নবীর সাহাবী আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনার কাছে জানতে চাই আপনিও মুসলমান আমিও মুসলমান, আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। গভীর নিশীতে আমি গাইছি গান, বলেন তো ওমর কোন আয়াতে কোরআন গাইতে নিষেধ করেছে গান? ওমর বলছে আরে তোকে তো দেখে পাগলা মনে হয়, তুই আবার কোরআনও বুঝিস, তো গান গাইলি কেন? বলছে আজে বাজে আলাপ বাদ দাও, তোমার কাছে উত্তর শুনতে চাই নাই, আমাকে দলিল দাও কোন আয়াতে কোরআন নিষেধ করেছে, গাইতে নিষেধ করেছে গান। ওমর জবাব দিলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহু আকবার। ওমর দলিল দিলেন সূরার নাম লুকমান, আয়াত নম্বর 6। মহান রব্বুল আলামিন সেখানে কয় কিছু অশ্লীল কথাবার্তা অবৈধভাবে মানুষের সামনে উপস্থাপনা করবে, গান হিসেবে সাপ্লাই দেবে, যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করে দিয়েছেন। মহিলা বলতেছে এটাই আমার অপরাধ। হ্যাঁ। মহিলা এবার বলতেছে ওমর আমি অপরাধ করেছি কয়টা? বলতেছে একটা। ওমর আপনি যদি একটা অপরাধ করেন আপনার শাস্তি হবে কিনা? ওমর বলছে হ্যাঁ আমারও শাস্তি হবে। এবার মহিলা বলতেছে ওমর আমি কোরআনের বিরুদ্ধে গান গাইছি, আমার অপরাধ একটা, আর আপনি রাজা হয়ে আমার বাসায় প্রবেশ করে অপরাধ করেছেন 3টা। ওমর বলতেছে ফান্দে পড়ে বক কান্দে, করতে আসলাম কি আর হলো কি, আমি ধরতে আসতে ভুল, আমার উল্টা ভুল ধরে, কেমন লাগে না? বলছে এই মহিলা বল কি কি অপরাধ? আপনারা শুনতে রাজি আছেন? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। হ্যাঁ মনে রাখবেন বিরক্ত হবে তারা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উযুহিল্লাযিনা কাফারুল মুনকার, যাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, যাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, বুঝবে যে এরাই অসন্তুষ্ট, এরাই আবু জাহেলের নাতির পুতি। কথা বলেন ঠিক কিনা? এই ডানে বামে দেখেন তো মন কার কালা আছে, একটু দেখেন তো চেহারালা। হ্যাঁ কেরে খেলা হবে নাকি? কয়টা পর্যন্ত? কতক্ষণ চলবে? এই জোরে বলেন কতক্ষণ চলবে? অতক্ষণ চালা যাবে না, হুজুরলার আবার দোষের শেষ নাই। হ্যাঁ হ্যাঁ হুজুর ওয়াজ শুনে যে ঢেলা গুলুবের ওয়াজ, বুঝেছেন না? ঢেলা গুলো বুঝেন তো? বুঝেন না? তোমার আঞ্চলিক ভাষা একটু সার যেটা কইছে মুতে পানি নেওয়া রাখে। তো হুজুর ওয়াজ শুনেছে যে ঢেলা কুলুব নিতে হবে, তো এক বিচারে চেয়ারম্যান সাহেবকে ডাকছে, আবার হুজুরকেও ডাকছে। তো আগের দিন এক পক্ষ চেয়ারম্যান সাহেবের পকেটে কিছু হাদিয়া দিয়েছে, হুজুর এটা চা খোয়া, বিচারের রায় যেন আমার পক্ষে আসে। তো বিচারের রায় যেহেতু আমার পক্ষে আসে, এই চিন্তা করে হুজুর আছে অন্যায়ভাবে রায়টা যার মানে ওর উপর দিতেও পারে না, আরেক ব্যক্তি যার দোষ নেই ওর উপর রায়টা দিতেও পারে না। এই অনেকক্ষণ ঘোরাফেরা, অনেকক্ষণ ঘোরাফেরা, অনেকক্ষণ ঘোরাফেরা, অনেক সময় হয়ে গেল। এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব আস্তে করে ওই সাইডে পেশাব করতে গেছে। কি করতে গেছে? এই জোরে ওখানে কি করতে গেছে? পেশাব করতে গেছে। তো এতজন লোক, হুজুর আবার শুনেছে ওয়াজ, ঢেলা কলুপ পেশাব করার পর ঢেলা কলুপ নিতে হবে। বেচারা একটা টিস্যু কিচ্ছু নেই, কি নিবে এখন, কি করবে? তো হঠাৎ করে লোকত্বীয় দেখেছে এইভাবে চৌরক বরক করে, আবার নিচরত দেখাচ্ছে। তো হঠাৎ করে টিস্যুর মতো একটা দেখলো, আস্তে করে উঠায় জাগা মতো ঠেকাই দিছে। জাগা মতো ঠেকাইছে। তো হুজুর একটা শুনেছে 40 কদম নাকি বলে উঠা বসা করিবা লাগে, এই দৌড়ে একটু একটু বেড়াচ্ছে।
তো একটু যে পরে যখন ফেলাই দিবে, হো আল্লাহ, ও ছাতা ফেলে না, যত টানে তত বাড়ে, যত টানে তত বাড়ে। একটু পর নিচের দিকে তাকায় দেখে, আরে আল্লাহ, এটা তো টিস্যু না, এটা ওই যে ছোট বাচ্চা চুইনগাম খায় ফেলে, যে এটা ওখানে লাগছে, আর আমি এখানে লাগাইছি, টানতেছি আর বাঁধতেছি। এখন বলতেছে সব সালার দোষ এই হুজুরলার। কার দোষ? সব দোষ হুজুরলার। আরেক ব্যক্তি ওয়াজ করে এনে, একটা হুজুর ওয়াজ করে যাওয়া দিচ্ছে, এমন সময় একজন ব্যক্তি ওই যে রাস্তায় ছিনতাই করে না, দুই ব্যক্তি দাঁড়াইছে, প্রচন্ড শীত, একটা জিন্সের প্যান্ট পরেছে, এমন শীত, আর একটা সেকেন্ড হ্যান্ড জিন্সের প্যান্ট কিনে বেচারা ওটার উপর পড়ছে। তো এমন সময় এমন পেশাব করা চাপ দিয়ে, শীতের দিন ঘন ঘন পেশাব করা চাপ দেয় না, ঘন ঘন পেশাব করা চাপ দিছে। ওই তো জানে যে প্রত্যেক দিন চেন খুলি কয়টা? একটা। আজকে প্যান্ট পরছে কয়টা? ওই আর ওইটা বেচারা দেখে নেই। আজকে প্যান্ট পরছে দুইটা, চেন খুলছে একটা। এবার আস্তে করে বিসমিল্লাহ বলা বল দরকার নেই, আস্তে করে দাঁড়ায় 16 মিস্টার স্টেল দিছে, 16 হাউজের মেশিন একবারে। একটু পর কুসুম কুসুম গরম পানি আস্তে করে জুতা মোবারক দিয়ে ভিজে নিচে চলে গেল। এবার ওখান থেকে ফিরে যায়, আরেকজনকে বলছে, কিরে তোর প্যান্ট ভিজা কেন? কই না, এই হুজুরটা আমাকে ধাক্কায় দিয়ে পেশাব লাগে গেছে। করলো কি, হইল কি, আর বললো কি? এজন্য রাত একটা দিক যদি নিয়ে যায়, পরে তখন কবেন হুজুল্লাহ খালি কহেছে কেমন, তাহলে আমার তো দোষের শেষ নেই। উঠতে গেলে দোষ, জোরে গেলে দাওয়াত পাইছে, আসতে গেলে খাওয়া খাইছে। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আগেই বলি কয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, এই মনে আছে, মনে আছে? একটা তাকবীর দেন, একজন যুবক উঠে, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আপনি অপরাধ করেছেন 3টা। জোরে বলি কয়টা? জোরে বলি কয়টা? 3টা। মাঝে মধ্যে এরকম হুজুরদেরকে বিপদে ফেলার জন্য কিছু মানুষ প্রশ্ন করে, কথা বলেন ঠিক কিনা? ওমর যখন ক্ষমতায় আছেন, এই কান লাগান, পয়েন্ট বি নোটেড ইউর মেমরি, সেভ ইট ম্যান, খুব গুরুত্বপূর্ণ ওয়াজ এখন হবে একটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ইহুদিরা এসে জিজ্ঞাসা করলো, ওমর, 4টি প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো। কয়টি? 4টি প্রশ্নের উত্তর যদি ওমর দিতে পারো, আমরা সবাই ইসলাম গ্রহণ করে নেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তো ভালোই হবে, তবে 4টি প্রশ্নের উত্তর কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল 4টি কিতাবের কোন কিতাব থেকে দিবেন, কোনো বাধা নাই। উত্তর হলো, প্রশ্ন হলো 4টা, উত্তর দিতে হবে 4টা। কয়টা? 4টা। 1 নম্বর প্রশ্ন ওমর, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর মনে করে শোনেন। 1 নম্বর প্রশ্ন, 2 জন যমজ একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু তারা একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের বয়সের ব্যবধান হলো 100 বছর। কত বছর? প্রশ্নটা শুনে প্রশ্নটা শুনে অবাক হয়েছেন না? নেই? একই দিনে জন্মগ্রহণ করেছে, একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের বয়সের পার্থক্য হলো 100 বছর। 1 নম্বর প্রশ্ন। ওমর, 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন একটি স্থান, যে স্থানের মধ্যে একবার সূর্যের আলো পড়ছে, কিয়ামত পর্যন্ত আর সেখানে সূর্যের আলো পড়বে না, ওই স্থানটার নাম কি? ওইটা কোথায়? 3 নম্বর প্রশ্ন, ওমর, এমন একটি কবর, যেই কবরটাও জীবিত, ওই কবরের মধ্যে যিনি আছেন তিনিও জীবিত, ওই কবরটাও চলাফেরা করে, কবরটার সাথে লাশ চলাফেরা করে, এক সময় লাশটা কবর থেকে বেরিয়ে চলে আসে ডাঙ্গায় বাইরে। 3 নম্বর প্রশ্ন কঠিন না সহজ? লাশও জীবিত, কবরও জীবিত, কবরও দৌড়াদৌড়ি করে, লাশও সাথে ঘুরে, আবার এক সময় লাশও বেরিয়ে আসে। প্রশ্ন কঠিন না সহজ? এই সহজ না কঠিন? 4 নম্বর প্রশ্ন ওমর, 4 নম্বর প্রশ্ন, একজন জেলখানায় বন্দী, একজন বন্দী যে নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস নিঃশ্বাস কিচ্ছু নেয় না, কিন্তু তারপরও বেঁচে আছে, কিভাবে এবং কোথায়? এই 4টি প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে ইসলাম গ্রহণ করব। 4টি প্রশ্নের উত্তর সবাই শুনতে রাজি আছেন?